শীতের সকালে হাঁটতে যে এতটা ভালো লাগে বাসা থেকে বের না হলে জানতাম না। হাঁটতে হাঁটতে মাঠের দিকে চলে আসি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই আন্টিদেরকে নাস্তা করাবো। হঠাৎ কোনো প্রিপারেশন ছাড়াই মনে হলো তাদেরকে আজকে নাস্তা করাই। তো ওনাদেরকে জিজ্ঞাসা করতেছিলাম যে নাস্তায় কি খাবে। তাদেরকে জিজ্ঞাসা না করে তো আর খাবার দিতে পারি না। তো ভাইয়া আমাকে বলল একটা রুটি দেওয়ার জন্য। তো একটু সামনে আগানোর পরও আরো ২ জনকে পেয়ে গেলাম। অবশ্য আজকে ঠান্ডার কারণে অনেকেই মাঠে আসেনি। অল্প কয়েকজনই ছিল। আমার তেমন কোনো প্রিপারেশন ছিল না। তারপরও কেন যেন হঠাৎ করে মন চাইলো। তো মাঠের এইখানেই একটা হোটেল ছিল। আর এই হোটেলটাতে আমি তাদের খাবারগুলো অর্ডার দিয়ে দিই। আর হয়ে গেলে আমি তাদেরকে পৌঁছে দিই। অবশ্য আমি খাবার অর্ডার দেওয়ার আগে তাদেরকে জিজ্ঞাসা করে নিছি তারা কি খাবে, তাদের ডিমান্ড অনুযায়ী আমি তাদেরকে নাস্তা করাই। অনেক দিনের ইচ্ছাটা এভাবে পূরণ হবে আসলে কখনোই ভাবিনি। সবকিছু প্রিপারেশন নিয়ে হয় না। কিছু কিছু জিনিস মনের অজান্তেই হয়ে যায়। তেমনটাই হলো আজ। তো আমি ওখানে নাস্তা দিয়ে তারপর বাসায় চলে আসি। ওইখান থেকে আমরা দুজন আবার নাস্তা খাওয়ার জন্য বের হই। তারপর আমরা হিরাঝিলে চলে আসি। আজ আমরা হিরাঝিলে নাস্তা করব। হোটেলে ঢোকার সময় মৌসুমী আপুর কথা অনেক মনে পড়তেছিল। কারণ মৌসুমী আপু মাঝে মধ্যেই হিরাঝিলে নাস্তা করতে আসে। একবার ভাবছিলাম আপুকে কল দিই। পরে ভাবলাম যে না, আপু একটু ব্যস্ত আছে। নাও আসতে পারে এখানে। তো আমরা আজকে নাস্তাতে খিচুড়ি অর্ডার করে দিই। প্রায় অনেক দিন পর হিরাজিলে নাস্তা করতে আসি। লাস্ট আমি রোজাতে এখানে ইফতারি করে গেছিলাম খিচুড়ি দিয়ে আর এই আসলাম। আমরা দুজন একটা খিচুড়ি নিই, তারপর দুজন ভাগ করে খাচ্ছিলাম। কারণ একটা হাফ খিচুড়িতে অনেকগুলো খিচুড়ি থাকে। একা খাওয়া সম্ভব না। তবে এই খিচুড়িটা দেখে মনে হচ্ছিল তেমন একটা মজা হবে না। ঠিক তেমনটাই হয়। খিচুড়িটা একদম মজা ছিল না। পরে আবার নাস্তা অর্ডার করে দিই। নাস্তাতে আমরা চিকেন স্যুপটা নিই আর হচ্ছে ২ টা পরোটা নিই দুজনের জন্য। তো খিচুড়িটা এত বাজে একটা খিচুড়ি হবে আমি এটা কখনোই আশা করিনি। স্যুপটাও দেখে মনে হচ্ছে তেমন একটা ভালো হবে না। কারণ আমি লাস্ট বার যখন নাস্তা করতে আসি ওই স্যুপটা অন্যরকম ছিল আর এই স্যুপটা অন্যরকম। তারপরেও খেয়ে দেখি কেমন হয়। হিরাঝিলের খাবারের টেস্টটা যে এত একটা বাজে হয়ে গেছে এটা আসলে আজকে না আসলে জানতাম না। তাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে শেফ চেঞ্জ হয়েছে কিনা, কিন্তু তারা বলল যে না, শেফ চেঞ্জ হয়নি। গ্যাসের কারণে নাকি এরকম হয় নাস্তা। যাই হোক, যা ছিল কপালে সেটাই হয়েছে আজকে আমাদের সঙ্গে। এখন খাবার শেষে চা অর্ডার দিয়ে দিই। আর যে কারণে আমি পরোটা অর্ডার করছিলাম সেটা হচ্ছে চা দিয়ে পরোটা খাবো, তাই একটু পরোটা আমি রেখে দিয়েছিলাম। অনেক দিন হয়েছে পরোটা দিয়ে চা খাই না। নাস্তা শেষ করে প্রায় আধা ঘন্টার মতো আমরা আড্ডা দিই, তারপর বের হয়ে পড়ি বাসার উদ্দেশ্যে। এখন কিন্তু প্রায় 9:30 বাজে, তারপরেও কিন্তু বাইরে রোদ ওঠে নাই।